আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। সেপ্টেম্বর মাসটার জন্য আমরা অধীর আগ্রহে থাকি। কারণ এই মাসটা আমাদের জীবনের অনেকটা আনন্দ বয়ে এনেছিল এবং আনন্দে ভরা। এই মাসের 25 তারিখে রূপার জন্মদিন, 30 তারিখে আমার ছেলে শুভর জন্মদিন। এছাড়াও আমার অনেক আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের জন্মদিন এই মাসটাতেই। 1 কেজি দুধকে আমি জাল দিয়ে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। আমার মুঠের 2 মুঠো চাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা কালিজিরার চাল। 2টো এলাচ দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে সেদ্ধ করে নেব। খুব সামান্য এখানে আমি লবণ ব্যবহার করব। মিষ্টি জিনিসে আমি একটু লবণ ব্যবহার করি, দিয়ে দেখবেন ভালো লাগে। ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। এখানে আমি ঘি দিয়ে কিছু কাজু বাদাম এবং কিশমিশ আমি ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমার পায়েসটা তো প্রায় হয়ে গেছে। আমি বাদামটা দেওয়ার পরে এখানে চিনি দেব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি পরিমাণে কম দিয়েছি কারণ এখানে আমি খুব সুন্দর একটা গুড় ব্যবহার করব। এই লিকুইড গুড়টা আমার বান্ধবীর বোনের খেজুর গাছের, খুব সুন্দর ফ্লেভার। আমার পায়েসটা একটা হয়ে গেছে, আমি সার্ভ করে দেখাচ্ছি। ভীষণ টেস্ট হয়েছিল। আমি একটা পুডিং বানাবো। আজকে আমি যা বানাচ্ছি সবগুলোই আমার ছেলের পছন্দের। এবারকার জন্মদিনটা আমার কাছে কিছুটা অন্যরকম, কারণ আমি এই সময় অসুস্থ ছিলাম। আমি সবসময় ওদের জন্মদিন, বাসার যে কোনো অনুষ্ঠানে কেক নিজে বানিয়ে থাকি। এবারই প্রথম অনেক বছর পরে আমি কোনো কেক বানাতে পারিনি। কেনা কেকগুলো যেমন চড়া দাম, তেমনি খেতে খুব একটা ভালো লাগে না। আমি এখানে প্রায় 1.25 কেজির মতো দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। প্রায় হাফ কেজির থেকেও একটু কম। আমি 4টা ডিম ব্যবহার করব। ডিমগুলোকে আলাদা একটা বাটিতে ভেঙে নিলে ভালো হয়। যদি নষ্ট হয় একটাই নষ্ট হবে, তা নাহলে সবগুলোই নষ্ট হয়ে যায়। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে আপনার মূল্যবান লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ আপনার লাইকটা দিয়ে কন্টিনিউ করবেন। এখানে আমি এলাচি ছেঁচে একটু পানি দিয়ে ধুয়ে ছেঁকে দিয়েছি, যাতে কালো দানাগুলো দেখা না যাবে আর মুখে না পড়ে। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি চিনির সঙ্গে 2টো জিরো কেলের প্যাকেট ব্যবহার করেছি, ছোট চার সঙ্গে যে প্যাকেটগুলো আমরা খেয়ে থাকি। দুধটা আমি একবারে মেলাবো না, একটু একটু দিয়ে মিলিয়ে নিব ঘনত্বটা বুঝে। আমি এখানে গুঁড়া দুধ দেব পরিমাণ মতো। এখানে চা চামচের প্রায় 4-5 চামচের মতো গুঁড়া দুধ আমি 2বার দিয়েছি। আমি আরেকটু দুধ দেব, দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ছেঁকে নিব। ছেঁকে নিলে পুডিংটা খুব স্মুথ হয়। আমি পুডিংটা রাইস কুকারে করব। রাইস কুকারে পানি এবং একটা স্ট্যান্ড দিয়ে বাটিটা বসিয়ে দেব। রাইস কুকারে পুডিং খুব অল্প সময় হয়ে যায়, 10 থেকে 12 মিনিটের মাঝেই এটা হয়ে যায়। আমি রাইস কুকারের যে একটা ছিদ্র থাকে সেটা আমি টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। আমার একটু ওভার কুক হয়ে গেছে। শুভ আলুর চপ খুব পছন্দ করে। আমি আলু সিদ্ধ করে বেরেস্তা, শুকনা মরিচ ভেজে, একটু গরম মশলা, টেস্টিং সল্ট দিয়ে খুব ভালোভাবে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে ভর্তাটা করে নিয়েছি। ভিতরে আমি মাংসের পুর ব্যবহার করেছি, গরুর মাংসের পুর। পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমি ডিটেলসে যাইনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। সেই সাথে আপনার লাইকটা দিতে ভুলবেন না। প্লিজ লাইকটা দিয়ে নেবেন। আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়েছিলাম, সেখানে টিপ করে ব্রেডকে আমি গড়িয়ে নিলাম। এরপর প্রায় আধা ঘন্টার মতো আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব সেট হওয়ার জন্য, তারপরে ভেজে নেব। এর সাথে কিছু চিকেন ফ্রাই এবং ফ্রাইড রাইস করেছিলাম। এই রেসিপি দুটো আমার চ্যানেলে আছে, কাজে শেয়ার করলাম না। জন্মদিনকে ঘিরে অনেকের অনেক দ্বিমত, তবে পরিবারের সকলের সঙ্গে কিছুটা আনন্দ ভাগাভাগি করে নিতে আমার ভালো লাগে। সেই জন্য আমি রাত 12টা 1 মিনিটে আমার পরিবার বা নিকটজনের জন্মদিনে উইশ করতে পছন্দ করি। নতুন বন্ধুরা অবশ্যই কমিউনিটি বা নতুন রেসিপিতে নক করবেন। আর যদি ব্যাগ দিয়ে না থাকি অপেক্ষা করবেন, অবশ্যই চলে আসব। 29শে সেপ্টেম্বর রাত 12টা 1 মিনিটে আমি আমার ছেলের পছন্দের কিছু খাবার বানিয়ে ওর জন্মদিনে উইশ করেছিলাম। আপনারা প্রত্যেকে আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। দিনের বেলায় ভয়েস দিচ্ছি, প্লিজ শব্দগুলোকে ইগনোর করবেন। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।